এই জন্য বলি আল্লাহ বলেন, হে মুমিন, তুমি 2 নম্বর কথা বলেছিলাম মা বাবা। 2 নম্বর কি বলেছিলাম? মা বাবা। মা বাবা জান্নাত, রাস্তার জান্নাত হারাম। আর যার মা বাবা আছে গো, খুশি আছে সন্তানের উপরে, সন্তানকে মায়া করে। এর যুবক শুনিয়া রাখো, জেনিয়া রাখো, মা বাবা বহুত দামি জিনিস। উঠে না, শেষ করতেছি। মা বাবা এমন দামি জিনিস। একটা ঘটনা বলে শেষ করব। ইমামউদ্দিন নাম ছিল কি? নাম ছিল ইমামউদ্দিন। নাম ছিল কি? ইমামউদ্দিন। ইমামউদ্দিন বাংলাদেশ আসছিল। ওই ইমামউদ্দিন ওই সময় আমাদের ওই অঞ্চলে কোনো মাদ্রাসা ছিল না। ভারতবর্ষের মধ্যে সাহারানপুরে একটা মাদ্রাসা ছিল। কোথায় ছিল মাদ্রাসা? সাহারানপুরে একটা মাদ্রাসা ছিল। ইমামউদ্দিন তার বাবা ছিল আল্লাহওয়ালা। তার বাবা কি ছিল? আল্লাহওয়ালা। বাবা ইন্তেকালের আগে শাদী করার, নতুন শাদী করে তিনার স্ত্রীকে ওয়াদা করেছে, ও বিবি গো, বিবি, আমি আমার দিলের বড় তামান্না, আল্লাহ যদি একটা নেক সন্তান দান করে, আমার ওই সন্তানকে আমি আলিমে দিন বানাইব। নাম রাখবো ইমামউদ্দিন। এই ইমামউদ্দিন সন্তান হওয়ার দুনিয়াত আসার আগে তার বাবা মারা গেছে। ইমামউদ্দিন তার মা খুব নেককার ছিল। এই নেককারদের মধ্যে সন্তান যখন আসলো দুনিয়ায়, সন্তান আসার পর সন্তান এতিম হয়ে আসলো। যখন সন্তান আসলো, ইমামউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তার মা ইমামউদ্দিনকে নিয়ে কাঁদতো আর বলতো, ওরে সন্তান, তোর বাবার বহুত বড় আশা ছিল তোকে বড় এক আলেম বানাইবে, কিন্তু তোমার বাবা তুমি দুনিয়ায় আসার আগে চলে গিয়েছে। ওই ইমামউদ্দিন এখন তোমাকে কে দেখভাল করবে? আমি গরীব। ইমামউদ্দিনের মা পরের বাড়ির মধ্যে কাজ করতো। কাজ করতে করতে সময় হয়ে গেল। ইমামউদ্দিন 7 বছর বয়স। ইমামউদ্দিন তিনাদের মসজিদের সামনে দিয়ে গরু রাখে। গরু এক মালিকের বাড়ির মধ্যে গরু রাখে। প্রত্যেক দিন গরু নিয়ে যায়, আবার গরু আসে, গরু চড়াই করে। গরু রাখা বুঝেন তো? কি বলে আপনাদের? গরু রাখা, গরু চড়াই করে। ইমামউদ্দিন সকালবেলা গরু নিয়ে যায়, বাটিওয়ালা নিয়ে আসে। এমন ভাবে যাইতে যাইতে আর যখন মসজিদের দিকে ইমামউদ্দিন তাকায়, চোখের পানি টপ টপ করে পড়তে থাকে। ইমামউদ্দিনের দিকে ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব ইমামউদ্দিনের উপরে নজর পড়ে গেল। নজর পড়ার পর ইমামউদ্দিনকে ডাকে বলল, খুব সুন্দর এক নজওয়ান ইমামউদ্দিন, 7 বছর বয়স। ইমামউদ্দিনকে ডাক দিয়া বলল, ওরে বান্দা, ওরে সন্তান, তোমার নাম কি? আমার নাম ইমামউদ্দিন। কি নাম? ইমামউদ্দিন। ইমাম সাহেব চমকে গেলেন, কি কয় ইমামউদ্দিন? কহা, তাহলে বাবা তুমি গরুর ইমামতি করো কেন? ইমামউদ্দিনের মানা হলো সামনে থাকা পেশোয়া, সামনে সম্মুখে থাকা মানুষকে নেতৃত্ব দেওয়া। এ ভাই, এ সন্তান, তুমি কেন গরু রাখাল করো? ইমামউদ্দিন চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দেয়। কানতে কানতে কথা বলতে পারে না ইমামউদ্দিন। ইমাম সাহেব পাঞ্জায় বুকের মধ্যে ধরে বলে, বাবা কান্না করিস না, তোমার ঘটনা বলো। ইমামউদ্দিন তারপরে বলল, ইমাম সাহেব, আমি দুনিয়াতে আসার আগে আমার বাবার ইরাদা ছিল নাম রাখবে ইমামউদ্দিন, আমি একজন আলিম বানাবে। কিন্তু বদকিসমত আমার বাবা মারা গিয়েছে। কিন্তু আমার মা গরিব, পরের বাড়ির কাজ করে, যেমন চলে না আমিও কাজ করি। ইমামউদ্দিনকে বলল, তাহলে তোমার কি ইরাদা? আলিম হবে? ইমাম সাহেব বলল, ইমামউদ্দিনকে তুমি আলিম হবে? কাহা, আমি আলিম হব। ইমামউদ্দিন, ওই ইমাম সাহেব ইমামউদ্দিনকে পরামর্শ দিল, ও বাবা, গরিব
ইমামতি তালাক দিয়া তুমি আল্লাহর ইমামতির পিছনে দৌড়াও। ইমামউদ্দিন বলল আমি কোথায় বলবো? ইমাম সাহেব বলল ও ইমামউদ্দিন ভারতবর্ষ চলে যা, এই সমুদ্রের নদীর কিনার দিয়ে চলে যা। যাওয়ার পর ভারতবর্ষে একটা মাদ্রাসা আছে সাহারানপুর, সেইখানে তুমি পরে আলিম হয়ে যাবে, টাকা পয়সা লাগবে না। আল্লাহকে খুঁজলে টাকা পয়সা দরকার পড়ে না। আল্লাহকে খুঁজলে এই যে নিশিরাত এখন দয়া মা বাবার কপালে মাঝে চুম্বন দাও, মা বাবার পাওয়ার মধ্যে চুম্বন দাও। যখন দিবা গো মা বাবার জন্য মিষ্টি বস্তু নিয়ে যাও, সালাম দাও, মাকে গোসলের পানি উঠাইয়া দাও। আমি নিজে এখনো মা বাবার কাপড় দাও তো করে দেই, আমার স্ত্রীকে দিয়ে কাম করতে দেই না, নিজে রান্না করে খাওয়াই। আমার ছাত্র আমার সাথে আছে, একটা কথা মিথ্যা বলি নাই, আল্লাহর কসম আজ পর্যন্ত আমার মা আমার বাবা আমার দিকে কোনো নারাজ হয়নি। আরে ভাই ইমামউদ্দিন তার মার কাছে আসে চলে আসলো। আসার পর ইমামউদ্দিনের মাকে বলল মা আমি গরু আর রাখবো না। ও কেন? আমি ভারতবর্ষে একটা মাদ্রাসা আছে সাহারানপুর, সেইখানে যাই গো আমি আলমে দিন হয়ে যাব। তার মা বলল ইমামউদ্দিন আমার কাছে পয়সা নাই, কেমন ভাবে যাবে? ইমামউদ্দিন জবাব দিয়া বলল আম্মা আলিম হইলে পয়সা লাগে না, ইমাম সাহেব বলছে। তারপর ইমামউদ্দিনের মা 2-3 টাকা দিয়ে হাতের মধ্যে চোখের পানি জারে জারে করে ছেড়েছে। ইমামউদ্দিন ভারতবর্ষ যখন আসলো, আসার মতে আরো বড় বড় ঘটনা হয়েছে। ইমামউদ্দিন ভারতবর্ষ আসার পর এক এমন বড় বুজুর্গ হয়ে গিয়েছে, পুরা বাংলাদেশের মধ্যে এত বড় বুজুর্গ শাহজালালের পরে ইমামউদ্দিনের নাম আসে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই ইমামউদ্দিন তার মা বাবার খাতিরে আজকে এত বড় বিশ্ববিখ্যাত ওলি হয়ে গিয়েছে। আমরাও তো হইতে পারবো, পারবো না? পারবো না? না পারবো। এই যে আজকে সম্মানের চেয়ার, আপনারা বিশ্বাস করবেন